আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি নীলা। আজকে আপনাদের সাথে যে রান্নাটা শেয়ার করব, সেটা আপনাদের এলাকায় এই জিনিসটার নাম কি আমার একটু কমেন্ট করে জানাবেন। আমাদের এলাকায় এটার নাম হচ্ছে দয়া কলা বা বিচি কলা। আমরা এটারে দয়া কলা কই, ছোটোবেলা থেকে এটা দয়া কলা কই অভ্যস্ত। আর আজকে দয়া কলা রান্না করব। দয়া কলা রান্না খাবারটা একটা ট্র্যাডিশনাল খাবার। এটা ভাতের সাথে খুব বেশি খাওয়া যায় না। রান্না টান্না করে গল্প করতে করতে সিঁড়িতে বসে খাতে খুব মজা লাগে। তো এই দয়া কলাটা একটু পুরুষ্ট না হলে কিন্তু খাতেও ভালো লাগে না। তো দয়া কলাটা খুব রুষ্টপুষ্ট হয়েছে, দয়া কলাটা কাটে নেওয়া হয়েছে। আর মা কিন্তু কথা করতে করতে এই যে নারকেল বাটা দিয়ে দয়া কলাটা রান্না করবে। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছে, পেঁয়াজ লাল করে নেছে, নিয়ে পানি দিয়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছে নারকেল বাটা। এই দয়া কলা আমি কোনো দিন রাঁধিনি, যেই কয়দিনই খাইছি, এই বড় হয়েছি বা এই বয়স হয়েছে, সববারই মা রান্না করে দিয়েছে, তাই খাইছি। তো নারকেল বাটা দিয়ে দিয়েছে, নারকেল বাটা দিয়ে এখন একটু আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা সব দিয়ে দেবে, একটু ধনে গুঁড়ো, লবণ, হলুদ, একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে এইটারে মশলারে খুব ভালো করে ভুনে নেবে। এই নারকেল বাটা দিয়াতে এই খাবারটার গুণগত মান এবং খাঁটি যে স্বাদ, সেটা যে কয় গুণ বেড়ে যাবে তা আপনারা এরকম করে যদি রান্না করে না খান বুঝতে পারবেন না। ভাতের সাথে খুব বেশি ভালো লাগবে না, কারণ এই বিচি কখন ফেলবেন আর চাবাবেন কখন আর ভাত খাবেন কখন, এগুলো শুধু খাতেই খুব মজা লাগে। কিছু জিনিস আছে রান্না করে শুধু খাতে খুব মজা লাগে ভাত ছাড়াই, যেরকম কাঁঠালের ইঁচড়, তারপরে হচ্ছে দয়া কলা রান্না, এরকম অনেক খাবার আছে। কিছু কিছু খাবার শুধু রান্না করে খাতেই খুব মজা লাগে। তো সব মশলা একে একে দিয়ে দেওয়া হচ্ছে, মশলার মধ্যে পানি দেওয়া আছে। তো এখন এটার একটু ভালো করে কষায় নেবে। আর নারকেল বাটা, একটা নারকেল পুরোটা কুড়াই নেছে, এই দয়া কলা রান্না করবে আর ঘাটকল রান্না করবে। তো এই খাতে কীরকম স্বাদ হবে বুঝতেই পারতেছেন। নারকেল বাটার তো একটা আলাদা স্বাদ, সৌন্দর্য, মজা সব কিছুই আছে, খুব টেস্টি লাগে খাতে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আবার আর একটু পানি দিয়ে নিল। পানিটা ভালো করে ফুটে উঠলি এটার একটু দয়া কলাটা দিয়ে দিতে হবে। মশলাটা ভালো করে ফুটোই নেসতে, তা নাহলে কিন্তু মশলার গন্ধটা বেরোবে। আর একটু বেশি করে মশলাপাতি দিলি দয়া কলার মধ্যে যে মশলাটা যাবে, খাতে খুব স্বাদ লাগবে। দেখেন নারকেল বাটাটার কালারটা কী সুন্দর চলে এসেছে। একটু হলুদ দেওয়ার পরে ও একটু অন্যরকম সুন্দর কালার হয়েছে। এখন দয়া কলাটা দিয়ে দিয়েছে, দিয়ে এই মশলাটা সহ একটু ভালো করে কষায় নিতে হবে। এখন একটু হালকা ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছে, শুকনো ঝালের গুঁড়ো দিলে একটু কালার হবে না, সামান্য একটু দিয়েছে। আর এগুলো কিন্তু সব কাঁচা ঝাল দিয়ে রান্না হবে। কাঁচা ঝালের তরকারি খেতে আমাদের আরও বেশি ভালো লাগে। আমরা এই শুকনো ঝাল টাল এসব খুব কম খাই। তো এটারে কষায় নিচ্ছে ভালো করে। কষায় দয়া কলাটা সিদ্ধ হতে কিন্তু সময় লাগবে না, একটু বেশি করে পানি দিয়ে কষায় নিতে হবে। এখন একটু ঢাকনা দিয়ে ঢাকে দেওয়া হলো, যাতে কলাটা সিদ্ধ হয়ে যায় ভালো করে। এখন নারকেলের দুধ দিয়ে দিচ্ছে আর একটু, এইটা দিয়ে আবার আর একটু কষায় নেবে। নারকেলের দুধ করে নিচ্ছে, খানিকটা তো বাটা দিয়ে দিচ্ছে, আর এখন একটু নারকেলের দুধ দিয়ে দিলে মানে জমি একদম ক্ষীর হয়ে যাবে, এরকম একটা অবস্থা হবে। এখন আর একটু পানি দিয়ে দিচ্ছে। এটা ঝোলের পানি দিয়ে দিলে, এখন আর কষানো তো হয়েই গেছে দেখতে পাচ্ছেন। এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছে, এই যে ভালো করে ফুটে উঠতেছে। ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঝোলটা কমে গেলে কলাটা সিদ্ধ হয়ে যাবে না। বেশ খানিকটা পানি দিয়ে কিন্তু সিদ্ধ করে নেওয়া হয়েছে। আর মশলার ঝোল যেটা, সব তো শিলপাটায় বাটা মশলা, আর একটু গুঁড়ো মশলাও দেওয়া হয়েছে। একদম কোনো কিছু মানে সাবা সাবা থাকবে না, না খাতি সেই স্বাদ লাগবে না। আর এই মশলাগুলো সব কিন্তু জমা হয়ে কলার গায়ে আটকায় থাকবে না, এত মজা হবে না খাতে। আপনারা মাঝে মাঝে কলা এরকম পালি, দয়া কলা পালি খাইয়ে দেখবেন। এই যে দেখেন রান্না হয়ে গেছে, এখন নামাচ্ছে। ঝোলটা কী সুন্দর গাঢ় হয়েছে। এটা কিন্তু আর একটু শুকোই যাবে না, যখন ঠান্ডা হয়ে যাবে না মানে আলুর মতো ঝোলটাই নিয়ে নেবে না আর কি। কী সুন্দর, ওরে আল্লাহ, আমার তো জিভে পানি চলে আসতেছে। তো আপনার ভিডিওটা, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।